এই জন্য বর্তমান যুগের তাদের বড় ওয়াজি মুফাসসির হিসাবে খ্যাত মাওলানা নুরুল হক অলিপুরি সাহেব কইছেন মিলাদুন চার্জ দিলে পাইবেন, দেখছেন নি কেউ? তিনি বলেছেন মিলাদুন নবীর আলোচনা করলে 3টা উপকার হয়। কয়টা উপকার? জোরে বলেন, কয়টা উপকার? আমি বলছি না, অলিপুরি বলছেন। অলিপুরি বলছেন 3টা উপকার হয়। 1 নাম্বার উপকার হইল মিলাদুন নবী আলোচনা করলে নফল সওয়াব পাওয়া যায়। আর আমরা বলি মিলাদুন নবীর আলোচনা করলে সওয়াব হবে নফল, আর মিলাদুন নবী আলোচনা করলে ঈমান বাইরা যায়। তাই তো নফলের কথা স্বীকার করছেন। 2 নাম্বার কোন মিলাদুন নবী আলোচনা করলে ইমানদারের ঈমান মজবুত হইয়া যায়। ইমানদারের ঈমান মজবুত হইয়া যায়। কয়টা গেছে? 3 নাম্বার সুযোগ হইল, সুবিধা হইল, কোন বিধর্মী যদি সমানুপাতিক চিন্তা নিয়া, বিরুদ্ধাচরণের মন না নিয়া, সরল মনে যদি দয়াল নবীজির জন্মের আলোচনা করে, আল্লাহ তাকে ঈমান নসিব করে দেয়। তাহলে মিলাদ আছে নি না নাই? এখন ফতোয়া খুনানো বেদাত না মিলাদ, জুলুস না মিলাদ। জুলুস পাইছে মুসলিম শরীফের হাদিস, মিলাদ পাইছে বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। এখন বেদাত কুনানো ফতোয়া দিতে একটা ফতোয়া দিতে পারো, আমরা মানি, সেটা হলো ডুল ডফকি বাজাইয়া মিলাদ। এইটা বেদাত হইলে আমরা মানি, 1000বার মানি। তোমরা যেমন বলো বেদাত, আমরাও বলি বেদাত। তোমরা যেমন বলো কবিরা গুনাহ, আমরাও কবিরা গুনাহ। আমরা ডুল ডফকি বাজাইছি, বাজানোর পক্ষে আছি। মিলাদুন নবীর আলোচনা স্বীকার করে নিলেন, জুনায়েদ বাবুনগরী স্বীকার করে নিলেন, মাওলানা নুরুল ইসলাম কি করলেন? স্বীকার করে নিলেন। এখন এই সমস্ত একেবারে সিদ্ধান্তকৃত বিষয় নিয়ে তেলচোরার মতো লাফালাফির আর দরকার আসেনি? বলেন, লাফালাফির আর দরকার? এবার বলেন, এখন এইগুলা সুযোগ না পাইয়া আমার ওই কুচক্রী মহল বলবে আমরা বলে নিজেরাই কইছি মিলাদুন নবী 660 খ্রিস্টাব্দে শুরু হয়েছে। আমরা বলে কইছি মিলাদুন নবী 600। আচ্ছা বলেন তো, আমরা কি মিলাদুন নবী 660 খ্রিস্টাব্দে শুরু হয়েছে কইছি, না সাহাবীর যুগে আছিল, নবীর যুগে আছিল, তাবেঈনের যুগে আছিল কইছি না? হ্যাঁ, একটা কথা বলি, ইসলামের 3 নাম্বার দলিলের নাম ইজমা। কয় নাম্বার? 3 নাম্বার দলিলের নাম ইরাকের বাদশাহ আরবিলের মুজাফফরউদ্দিন। ইরাকের বাদশাহ আরবিলের মুজাফফরউদ্দিন ইমাম কাউকবরী রহমতুল্লাহি আলাইহি বড় একজন মুহাদ্দিস ছিলেন, বড় একজন হাদিস বিশারদ ছিলেন, তামাম বিশ্বজুড়ে একজন আলিম ছিলেন। তিনি মিলাদের উপরে একটা বই লিখছেন। কার উপরে? আর ওই বাদশাহ 2000 বকরি, 5000 মুরগ, 700 উট জবে কইরা ওই মিলাদুন নবীর বইরে উদযাপন করছেন। মিলাদুন নবীর বইরে কি করছেন? উদযাপন করছেন। কইরা মিলাদুন নবীর গুণগান গাইতে গাইতে হঠাৎ কইরা ইয়া নবী সালামু আলাইকা কইয়া সবাই দাঁড়াইয়া গেছেন। বিশ্বের বড় বড় সকল আলিমী কেন ছিলেন, কেউ আর বিরক্তি করছেন না, সকল ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা কইয়া নবীর উপরে সালাত ও সালাম জানাইছেন। বিশ্বের আর কোন আলিম এটার প্রতিবাদ করেন? প্রতিবাদ যেহেতু করেন না, এটা কি হইয়া গেছে? ইজমা হইয়া গেছে। নবীদের আলোচনা করতে করতে দাঁড়াইয়া যাওয়ার বিষয়টা, অনুষ্ঠান করাটা, কি করাটা? তাহলে মিলাদ আইছে না অনুষ্ঠানিকতা হইছে? না জোরে এখন না, মিলাদ আইছে না অনুষ্ঠানিকতা হইছে? এই আনুষ্ঠানিকতার মধ্যে কোনো আলিমে খেলাফ করছেননি? শতে বছর চলে গেছে, কোনো আলিমে খেলাফ করছেন না। আমাদের কিছুদিনের আলিম মাওলানা আজিজুল হক সাহেব দয়াল নবীজির গুণগান গাইতে গাইতে বলতেছেন, নিখিল ধরণী তলে নূরে মুজাসসাম হইয়া
জাহিলির অন্ধকার দূর করার জন্য আপনি এই দুনিয়ায় আসিয়াছেন। ইয়া নবী সালামু আলাইকা, বুখারী শরীফের 5 নম্বর খণ্ডে। ইয়া হাবিব সালামু, ইয়া রাসূল সালাম। তাহলে বোঝা গেল এইটার মধ্যে তারার অধিবিরুক্তি নাই। এখন যারা দ্বিরুক্তি করে এরা বাস থাকা, এরার হিসাবে আমরা ধরি, এরারে হিসাবে আমরা ধরি। তাইলে বলেন মিলাদুন নবী এই সময়ে 606 খ্রিস্টাব্দে আইছে না মিলাদুন নবীর বিশাল আনুষ্ঠানিকতা আইছে? ও আনুষ্ঠানিকতা আইছে।